ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই বাড়ি থেকে স্টার্ট করো, কারণ আমি সকালবেলা চলে এসেছি, সকাল সকাল চলে এসেছি। এখন বাজে 10:30। এখন আমি রান্নাঘরে এসে ঘর দর গুছিয়ে টুচিয়ে নিয়ে এখন রান্না করব এই চিংড়ি মাছের ভাপা। ঠিক আছে, চলো তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি। চিংড়ি মাছটা মা নুন হলুদ মাখিয়ে রেখে দিই, এদিকে শিং মাছটা নুন হলুদ মাখানো আছে। আজ আমি চিংড়ি মাছটা করে শিং মাছটা করছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি ভেজে নেব। এক গামলা কাঁচা ভিজিয়ে রেখেছি, এগুলিকে কাচতে হবে। ওই ঘরের বিছানার চাদর শুয়ে রয়েছে, ওই ঘরের বিছানার চাদর বালিশের ওষুধ সব পাল্টে দিয়েছি, পাপোশ পাল্টে দিয়েছি। এদিকে মাছগুলিকে ভাজছি, দিয়ে শিং মাছের কাঁচকলা আলু সেদ্ধ করতে বসিয়েছি। সর্ষে যে পেস্টটা, তিল দিয়ে যেই পেস্টটা আমি করেছি, এর মধ্যে আমি নুন অ্যাড করে দিয়েছি, হালকা হলুদ দিয়েছি, এবং আমি কাশ্মীরি রেড চিলি একটু অ্যাড করব। দেখতে থাকো, যখনই তেল ছেড়ে দেবে আমি জল দিয়ে দেব। এই যে তেল ছেড়ে গেছিলো যখন, আমি জলটা দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে গেলে আমি মাছগুলিকে দেবো। এদিকে আমি দেখি আমার এইগুলি কাঁচকলা আলু সিদ্ধর কি অবস্থা হয়ে রয়েছে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলিকে দিয়ে দিলাম। এবার মাছ দিয়ে দেওয়ার পরে এবার এটা কষুক, ঝোলটা যখন টেনে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু মা ঝাল খেতে পারে না, জন্য আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। 4টে লঙ্কা দিয়ে দিলাম। ঠিক আছে, চলো রেডি চিংড়ি মাছের সর্ষে বাটার ঝোল। চলো এবার শিং মাছটা করে নিই। যে আমি মিস করছিলাম ওপর টুকটুকুলোটা দিয়ে আজকে চলে এসেছি, আজকে চলে এসেছি। আজকে আমার কি আনন্দ, আমার বটটার খেতে দেখুন, বটটার কাছে চলে এসেছি। মিস করেছিল তো, ও মিস করেছি। ঠিক আছে, চলো এদিকে দেখো আমি আলুটা আর এই যে কাঁচকলা সিদ্ধ করে রেখে দিচ্ছি, এদিকে মাছটা ভাজছি, হয়ে যাক। এই যে দেখো আমি এদিকে কড়াইতে মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা জিরে বাটা দিয়ে মাছটা তেল ছেড়ে দিলে জল দিয়ে এদিকে ভাজা মাছগুলি আমি দিয়ে দেব। শিং মাছটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো দেখি। এই দেখো সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি, এদিকে পাপোশগুলিকে মেলে দিয়েছি, বাসন কোসন সব মেজে তুলছি। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। বাড়িতে রিলেটিভ এসছে, এর জন্য একটু তেলাপিয়া মাছটাও করে নেব। এই যে এটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এদিকে পেস্ট করা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, চলো তেলাপিয়া মাছটা কীভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তেলাপিয়া মাছগুলি ভেজে নিয়েছি, এদিকে আমি পেস্টটা দিয়ে দিয়েছি, সর্ষে বাটা, সর্ষে আর তিল দিয়ে পেস্ট করেছি। এর মধ্যে আমি কুচি কুচি করে টমেটো, কাশ্মীরি মির্চ আর হলুদ দিয়ে কষাচ্ছি। তেল ছেড়ে দিলে জল দিয়ে আমি মাছগুলিকে ছেড়ে দেবো ফোটানোর জন্য। ঠিক আছে, চলো দেখতে থাকো ভিডিওটা পুরোপুরি। এইদিকে বাবার জন্য প্রেসারে ভাত করা হচ্ছে। আজকে যেহেতু দিদি এসছে, মানে আমার ননদ এসছে, সেই জন্য একটু রান্নাটা একটু বেশিই করা হচ্ছে। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দেই। এই যে আমার নন্দা জামাই, আমার দিদি, এরা রয়েছে। দিদি একটু হাই করো, দিদি একটু হাই করে দিল, এটা আমার দিদি। এই যে আমার জামাইবু, মানে আমার নন্দা জামাই। বাবা চুলদারি কাটছে, এই যে দেখো তোমাদের লঙ্গ স্বামী চুল কাটছে। মা একবারে নেড়াচাট করে দিল। দিদি হলো মানে আমার নিজের দিদির থেকেও বেশি আমি দিদিকে ভালোবাসি না। তেল ছেড়ে দিয়েছিল বলে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, বা জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। দেখতে থাকো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ফ্রিজ থেকে বের করা আছে, তাই রাখলাম কাঁচা লঙ্কাটা, ভুলে পাচ্ছি। ঠিক আছে, যাই হোক, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। মাছটা আমি এই যে নামিয়ে নিয়েছি, একটু পাতলা করেই ঝোলটা করেছি। দেখো এতগুলি মানুষ খাবে। আজকের মেনু হলো তেলাপিয়া মাছের ঝোল, চিংড়ি মাছের সর্ষে বাটা, শিং মাছের
একদম পাতলা আলু, এই যে আলু কাঁচকলা দিয়ে ঝোল, ব্যাস আজকের মেনু আমাদের এই, সবই মাছ। ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে, এখন এটা আমি কাজ সেরে নিই। করে ঠাকুর পুজো করা হয়ে গেছে, ব্যাস মেনু তো শেয়ার করলাম, এবার আমরা লাঞ্চটা করে নেব। চলো পরে আবার আসছি। লাঞ্চ করে চলে এসেছি, ওদিকে ননদ জামাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চটা শেয়ার করা হলো না তার মধ্যে। আজকে আমি এই কাপ্তান নাইটিটা পরেছি, দেখো বাটিক ছাপার মধ্যে কাপ্তান নাইটি। এখন তোমাদের দাদাভাই ওষুধটা বেছে দেবো, মানে ওষুধটা দেবো খাওয়া দাওয়া করে। চলো আবার বিকেলে দেখা হচ্ছে। আজকে তো সব রান্না তুমি যেগুলো করেছি সবই শেয়ার করলাম। ঠিক আছে চলো আবার পরে আসছি, মানে পরে বলতে বিকেলবেলা আবার আসছি। চলো ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, এই যে ইভিনিং তো অনেকক্ষণই হয়ে গেছে, এখন রাতের দিকে 8-8:30 মতন বাজে। আমি একটু ব্যস্ত ছিলাম বলতে দিদিরা চলে গেল, তারপরে ওই জন্য আর জানোই তো আমাদের এখন কাকিমার নেই, সেখানে সবটা করতে হচ্ছে। আর আজকে একটু নতুন আইটেমে কি রান্না তো সবই শেয়ার করলাম। আর সর্ষে বাটাটা রাতেরবেলায় খাবো না, ওর জন্য কী করলাম বলো তো, যে ভাত করা ছিল, ভাত ডাল মানে মুসুরির ডাল দিয়ে আর কিছু সবজি দিয়ে একেবারে প্রেশারে নুন হলুদ দিয়ে সিটি দিয়ে দিচ্ছি, মানে একেবারে ওটা একটু সিদ্ধ মতন হয়ে যাবে, মানে খিচুড়ি টাইপসের হয়ে যাবে। মুসুরি খেতেও ভালো লাগবে, সবজিটাও খাওয়া হবে। এমনি দেখো সবজি খেতে ইচ্ছা করে না, ওটা খেলে বেশ ভালো লাগবে। যাই হোক ওটা করছি, আর এই তো বসে রয়েছে তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে চলো আবার পরে আসছি। সবসময় ছেলের বউরা খারাপ হয় না, এই দেখো বাবাকে আমি খাই দিচ্ছি। কি হয়েছে অসুবিধা বলো? বমি হবে না, বমির কথা ভাববে না তো, বমি ভাবলেই বমি হবে। তোমরা সবাই একটু প্রার্থনা করো যাতে আমার শ্বশুর মশাই মানে বাবা যেন সুস্থ হয়ে যায়, প্লিজ তোমাদের কাছে এটা আমি রিকোয়েস্ট করব। কারণ মানুষটা আমাকে নিজে হাতে করে নিয়ে এসছে, আমার কোনো লাভ ম্যারেজ নয়। আমি বারবার বলি আমার বাবা মা আমাকে নিজে পছন্দ করে নিজে হাতে করে নিয়ে এসছে। মা কাঁদছে, কান্নার ভিডিও তুলবে না, বন্ধ করে। বাবাকে খাওয়াচ্ছি মনে হচ্ছে আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি, একদম নরম করে গলা গলা ভাত। সে দেখো আজকে বাবার চুল দাড়ি আমরা সব কাটিয়ে দিয়েছি, ঠিক আছে? কেমন লাগছে আগে তোমরা দেখেছিলে? আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নেই। আরো চটকে দিলাম, দেখো সবাই অফিসে জল দিচ্ছ কেন? একটু না কিচ্ছু হবে না, অনেক সবাই জানা তোমার কথা না, খেতে হবে বাবা, কিছু না খেলে তোমার পেটটা প্রবলেম হয়ে যাচ্ছে। এই যে পিত্তি পড়ে যাবে, পিত্তি পড়ে গেলে কিন্তু আরো শরীরটা খারাপ হবে। আজকে দিদি এসছে, জামাইবু এসছিল, ঠিক আছে? বলছি দেখো আমি শাখা পলা পড়েছি, এটা আমাকে দিদি বলে গেছে, বলছে যে তুই পড়বি, আমি তুই আমার পড়লাম। না আর করো। আজকে আমাদের এখানে যে আছে বিপ্লব, ও এসে কাটিয়ে দিয়ে গেছে, মানে পার্লার খুবই মানে ভালো ছেলে সেলুনে, ঠিক আছে? মানে ও সবসময় জিজ্ঞেস করে যেটু কেমন আছে কি আছে, আজকে এসে করে দিয়ে গেছে। তাড়াহুড়ো করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জল দাও। আর কি বলবো তোমাদের কাছে, এই পৌনে 4টে থেকে শক্ত না, এটা শক্ত না, 4:45 থেকে এক মেশিন আমাদের এখানে এক মিছিল মিটিং চলে যাচ্ছে, আর পারা যাচ্ছে না গো। মানে আর দিও না, জল দিও না মা, আর পারা যাচ্ছে না, মানে আমরা মানে পাজল হয়ে যাচ্ছি এত। 29 তারিখ অবধি হজম করতে হবে। এই না বাবা, আর খেতে হবে এটুকু, ব্যাস আর ঠিক আছে, এটুকু তোমার বমি। ঠিক আছে চলো আবার পরে আসছি। বাবাকে ওষুধগুলো দিবি। হ্যাঁ দাঁড়াও, খেয়েছে পরে। হ্যাঁ হ্যাঁ তুমি শুবা না, অনেকগুলো ওষুধ আছে। হ্যাঁ একটু বসো, এই ঘাটটাও ঠিক হবে বসলে, জানো বহুত ঘাটটা ধরে থাকছে। দাঁড়াও আমি মুখটা মুছে দিই, একটু মুখ দাঁড়াও, একটু মুখ দাঁড়াও, একটু দাঁড়াও। ছিলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো ভাত দিয়ে ডাল দিয়ে সব সবজি দিয়ে একটা খিচুড়ি মতন করে নিয়েছি। এতে খেতে কী হবে, এতে প্রোটিনও পাওয়া যাবে এবং খেতেও একটু মুখের স্বাদ হয়। শুধু শুধু ভাত দিয়ে সবজি সিদ্ধ দিয়ে খেতে ভালোও লাগে না, তার থেকে এটা দেখো খিচুড়ির মতন দেখতে হয়েছে, বা এটা খিচুড়ি টাইপসেরই হয়েছে,
খুব সুন্দর খেতে লাগছে, বাবাকে খাইয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। এবার আমরাও খাবো। ঠিক আছে, চলো আবার পরে আসছি। গুড নাইট সুইট ড্রিমস। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ডিনারটা খুব সুন্দর হয়েছে। এভাবে তোমরাও ট্রাই করতে পারো, ভাত দিয়ে একটু মুসুরির ডাল দিয়ে সবজি দিয়ে, মানে ঠিক খিচুড়িও না আবার খিচুড়ির মতো না। চলো ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। গুড নাইট সুইট ড্রিমস।